শিবজিৎ নামে বিশ্বাস রেখেছ গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের বিশ্বাস রেখেছ কিছু বাণী আমার ডান পাশে এখানে লেখা পীরের দরবারে এসে এমন একজন আসে প্রেমিক হতে হয় যার মধ্যে নারী পুরুষ ভাব থাকে না। আরো বললেন জ্ঞানী হওয়া ভালো, তবে এর চেয়ে বেশি ভালো জ্ঞানী হয়েও পীরের সামনে বোকার মতো থাকা। এই কথাগুলোর মধ্যে যে দর্শনে কত বড় মূল মাহিত্য আছে, এটা গুরু নামে যদি ভক্তি বিশ্বাস মহব্বত ভালোবাসা না থাকে, গুরুর নামের সাথে যদি প্রেম না থাকে, নামের সাথে তার নামই অতঃপর ভাবে জড়িত। যদি একটু বাস্তব প্রমাণ দিতে হয়, আচ্ছা যদি বাবা চোখ দুটো বন্ধ করে একটু কল্পনা করেন পেয়ারা আছে না, এই পেয়ারা যদি চোখ দুটো বন্ধ করে কল্পনা করেন, পেয়ারার ছবিটা চোখের সামনে আসবে না? যদি বলেন আপেল, চোখ দুটো বন্ধ করলে আপেলের ছবিটা আসবে না? তদ্রূপ নামের সাথে তার নামই অতঃপর ভাবে জড়িত। একটা ছায়া আর একটা হলো কায়া। আমার এই দেহের মধ্যে যদি বলি, আমার অন্তর আত্মার মধ্যে হৃদয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত গুরুর আসন আমি প্রতিষ্ঠিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত গুরু প্রেম আমার ভিতরে আসবে না। ওই নামের সাথে, ওই ছবির সাথে, ওই ভাবের সাথে আমাকে মজে থাকতে হবে। তাই নামের সাথে সম্বন্ধ করতে হবে। সাধক বললেন কি, গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল যার গুরু নামে বিশ্বাস রেখে সবই তোমার গুরু মূরতি কেবল বিশ্বাস রেখছি। ফিরে যাও যদি দেখো সবই তোমার মিনহাজ চাঁদের রূপ কেবল বিশ্বাস রেখছি। গুরু ভজবি যেই দিন দেখবি চাইবি সারা ব্রহ্মাণ্ড তোর করে
এই দেহধারী নয়, অনন্ত শিব গুরু অখণ্ড অপর। দেহধারী অনন্ত শিব গুরু অখণ্ড অপর। ওরে গুরু পূর্ণ চন্দ্র আনন্দময় দেবাবতয় অখণ্ড মন্ডল। গুরু পূর্ণ চন্দ্র আকাশে চাঁদ উঠে তার অমাবস্যা পূর্ণিমা হয়, হয় না বাবা? কোন ভক্ত যদি তার গুরু চাঁদকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারে, গুরু চাঁদের কখনো অমাবস্যা হয় না, পূর্ণিমার মতো সদা সর্বদাই জল জল করতেই থাকে। তাই গুরু পূর্ণ চন্দ্র আনন্দময় দেবাবতয় অখণ্ড মন্ডল। মিনহাজে চান পূর্ণ চন্দ্র দেবাবতয় অখণ্ড মন্ডল। গুরু নামে বিশ্বাস রেখে সর্বমন্ত্র সার গুরুময় হইলে অঙ্গ দেখবি একাকার। গুরু বাক্য, বাক্য অর্থ বাবা। এই গানটি যিনি লিখেছেন, আমি যেই দরবারের গোলাম, ভক্ত বলে নিজেকে দাবি করতে পারি না। শিষ্য লিখতে তালি বৎসর শিকার পরের অক্ষরটা পেট কাটা মধ্যিনস্য পাশে জফালা, পরের অক্ষরটা পেট কাটা মধ্যিনস্য। পেটটা কাটা শিষ্যের, পেটের মধ্যে অনেক অভাব থাকে। আর ভক্ত লিখতে ভ ক এবং ত একাত্রিত ভক্ত। ভক্ত যখন হয়ে যায় তখন গুরু আর ভক্তের মধ্যে খুব একটা ব্যবধান থাকে না বাবা। তাই তো বলে গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে কপালে। শিষ্য, সেবক, দাস যে পাশ করে এই 3 ক্লাস, সে হয়ে যায় ভক্ত। ভক্ত হওয়া সহজ কথা না। ভক্ত ছিল বনের পশু বীর হনুমান, যিনি রামকে ছাড়া যে কোনো কাজে যে কোনো অবস্থায় ছিল। রাম মুখে কোনো ধ্বনি ছিল বাবা। এর জন্যই বলেছে গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে কপালের জোরে, কপালের ফেরে। আমার মহান রাজা শরীফের অনুরাগী ভক্ত, যিনি ছিলেন একজন সনাতন ধর্ম অবলম্বী, যার নাম ছিল রমেশ সিং। আমার মহান ভান্ডারীর খ্যাতমত করতে করতে আমার বাজার তার নামের পাশে ওই নামটা কেটে লাগায় দিছে রমেশ ফকির। গুরুকে বাধ্য করা এটা সহজ কথা না। যদি সারা জীবন, অনেক ভক্ত আছে গুরুর কাছে মুরিদ হইল,
মনে করছে আমার আপদ বলাই শেষ। আমাদের মানিকগঞ্জের মানিক নূর মেহেদি আব্দুর রহমান তার লেখা একটি গান আছে, মুরিদ হইছ মনে করছো গেছরে আপদ বালাই, মুরিদ হইছ তরিক বুঝো নাই। গুরু যদি বলে বাবা বাড়িতে যাইও না, আমি বলি বাজার বাড়িতে গরু রেখে আসছি, সংসার ফালায় পেয়েছি বাবা, বাড়িতে না গেলে কেমন? গুরুর মুখের উপরে কথা বলতেছি বাবা। এরকম হলে কখনোই গুরু ভজন হয় না। সারা জীবন কোনো কিছুর দরকার নাই, গুরুর যদি একটা বাক্য একটা কথা ভক্ত রক্ষা করতে পারে তার সারা জীবনের আর কোনো দরকার হয় না। আমার কথায় কি বাবা আপনারা কষ্ট হইতেছে? যেই দরবারে আসছে চিস্তিয়াই নিজের, আপনারা জানেন আল্লাহর মস্ত বড় একজন আউলিয়া নিজামউদ্দিন আউলিয়া, তার থেকে আসছে। আমি যতটুকু ইতিহাস পড়ে জানছি এই এলাকায় একজন আল্লাহর আউলিয়া আসছিলেন, যে আউলিয়াকে কেন্দ্র করে এই এলাকাটার নাম হয়েছে ফরিদপুর। যে আউলিয়ার নাম ছিল শেখ ফরিদ আউলিয়া। এই শেখ ফরিদ তার দরবারে শেখ ফরিদের একজন ভাইগনা নাম ছিল তার আলাউদ্দিন। হঠাৎ করে আলাউদ্দিনের বাবা মারা গেছে। এখানে অনেক দরদিন আছে না, যার বাবা মারা গেছে মা বাইচে আছে, আবার এমনও কেউ আছে মা মারা গেছে বাবা বেঁচে আছে। আলাউদ্দিনের বাবা মারা গেছে। আলাউদ্দিনের মা আলাউদ্দিনকে নিয়ে অনেক কষ্ট করে। এলাকাবাসী ডেকে ডেকে বলে তুমি তোমার ছেলেটাকে নিয়ে কষ্ট করো, শুনছি তোমার ভাই অনেক বড় লোক, তার বাড়িতে এতিমখানা আছে, তার বাড়িতে হাজার হাজার মানুষ প্রতিদিন খাওয়া দাওয়া করে, কত এতিমরা সেই বাড়িতে থেকে লালন পালন হইতেছে, পড়ালেখা করতেছে, তুমিও তো তোমার সন্তানটাকে তার বাড়িতে রেখে আসতে পারো। সবার কথা শুনে বলতেছে ডেকে ডেকে আলাউদ্দিন আমি যদি তোর মামার কাছে তোর এটাই খাসি তুই যাবি? আলাউদ্দিন বলে মা বাবা ছিল বাবা চলে গেল, এই জগতে তোমার চাইতে আমার বড় আর কোনো দরদি নাই, তুমি আমাকে যা বলবে মা আমি তাই শুনবো। চলে গেছে শেখ ফরিদ আউলিয়ার দরবারে গিয়ে বলতেছে আমার আলাউদ্দিনকে তোর দরবারে একটু জায়গা দিবি, আমার ছেলেটার বাবা চলে গেছে। বলে কেন দিব না, তোমার ছেলে মানে আমার ছেলে, শুধু তাকে জায়গাই দিব না আমি তাকে ভালো দায়িত্ব দিয়ে দিব। সামনে আনছে বয় আয় বাবা, গুরুর দরবারে আসে, তোর তো কচি বয়স, আয়। গুরুর দরবারে গিয়ে সে বায়াতে রাসূল গ্রহণ করলো আর বলল শুনে রাখিস ভক্তবৃন্দর উদ্দেশ্যে বলতেছে আল্লাহর আদেশ প্রত্যেকটা বান্দার জন্য ফরজ, আমার রাসূলের আদেশ প্রত্যেকটা উম্মতের জন্য সুন্নত, আর প্রত্যেকটা ভক্তের কাছে তার প্রিয় মুর্শিদার আদেশ হলো ফরজে আইন। এই আদেশ লঙ্ঘন করলে ভক্তের কোনো গতি থাকবে না। মুরিদ হয়ে গেল, লঙ্গর খানার চাবি দিয়ে বলতেছে আজ হইতে আমি তোর এতিম খানার দায়িত্ব বুঝাই দিলাম, এতিম যারা আসে ওই এতিম খানার ভান্ডার খানার দায়িত্ব আমি তোরে দিয়ে দিলাম, যারা আসবে তাদেরকে তুই খাওয়াবি, খবরদার তাদের যত্নে কোনো যেন সমস্যা না। একটা আদেশ দিয়ে দিয়েছে। এখন আলাউদ্দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা দরবারের মধ্যে আছে তাদেরকে সবাই বাইসা বাইসা দেখা দেখা খাওয়া, কিন্তু একটা বারের জন্য নিজে খায় না। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এইভাবে 12টা বছর চলে গেছে, একটা দিন বাকি। আলাউদ্দিনের মা মনে মনে চিন্তা করে 12 বছর আগে রাইখাই আসলাম আমার নারী ছেড়া ধর, না জানি আমার বুকের বালিকা রইয়াছে কেমন, মাই যাবে সন্তানের জ্বালা রে অন্য নাহি যাবে,
কতদিন হয় দেখি নাই আমার আলাউদ্দিন রে, মায়ের প্রাণে নাই আর মানে, কতদিন হয় দেখি না রে, কতদিন হয় দেখি না রে, কতদিন হয় দেখি না আমার বুকের মানিকটা। আজ প্রাণে বড় আশা দেখব তাহার মুখ। মা হয়ে সন্তানের মুখ দেখার জন্য চলে গেছে শেখ ফরিদের দরবারে, গিয়ে বলতেছে আমার ছেলেটাকে 12 বছর আগে তোর দরবারে রেখে গিয়েছিলাম, আমার ছেলেটা কোথায়? তাই বল 12 বছর আগেই তো আমার দায়িত্ব দিয়ে দিয়েছি, ভান্ডার খানার মধ্যে আছে, গিয়ে দেখো। যা ডাকে মা আলাউদ্দিন, ও আলাউদ্দিন। মায়ের মুখের ওই ধ্বনি শুনে আলাউদ্দিন তার কানে যখন ডাকটা পৌঁছে গেছে, রোগা কণ্ঠে ঘরের মধ্যে থেকে বলতেছে এই তো মা, এখানে আমি। একজনকে বলতেছে তোমরা কি আমার আলাউদ্দিনকে দেখছো? ওই ঘরের মধ্যেই ভিতরে ঢুকছে, দেখে একটা কাঠ যেমন শুকায়া পড়ে যায়, কাঠের মধ্যে আলাউদ্দিনের চেহারাটা, আলাউদ্দিনের দেহটা হয়ে গেছে। মা এটা দেখা মায়ের মনে কি আর মনে, মা বলতেছে আয় বাবা আমার বুকে আয়, 12 বছর আগে তোর আমি রাইখা গেলাম, কেমন হৃষ্টপুষ্ট দেহ, আজকে 12 বছরের মধ্যে তুই না খায়া কেমন যেন কাঠ হয়ে গেলি বাবা, তুই কি 12 বছরে কিছুই খাস নাই? বলে মা আমাকে খাওয়ানোর হুকুম দিয়েছিল, খাইবার হুকুম আমার দয়াল দেয় না, তাই তো 12টা বছর যাব। ও মা আমি একটু পানিও খাই নাই। মা হাত ধরে আলাউদ্দিনকে নিয়ে গেছে শেখ ফরিদের কাছে, যা বলতেছে ওরে ভাই তোর আপন ভাই না, তোর বাড়িতে তোর দরবারে একটা কুকুরও না খায়া থাকে না, আর আমার একমাত্র সন্তান আমার বুকের মালিক আজকে 12 বছর তোর দরবারে কিছুই খাইতে পাইল না, কোনো খাবারই পাইল না। আমার ছেলেটার অপরাধ ছিল কি? ডাক দিয়েছে আলাউদ্দিন আমার কাছে আয়। হাত দুইটা জোর করে মাথাটা নিচু করে তাজিমের শহীদ দয়ালের সামনে দাঁড়িয়েছে, বলতেছে কিরে বাবা তোর মা কি বলতেছে? 12 বছর যাবত কিছুই খাস না। কয় বাজার আপনি একটু মনে করে দেখেন, যেই দিন আপনি আমাকে ভান্ডার খানার চাবি দিয়ে দিয়েছিলেন, আপনি আমাকে বলে দিয়েছিলেন আমার ভান্ডার খানার দায়িত্ব তোরে দিয়ে দিলাম, আজ হইতে যেন আমার এখানে কেউ না খায় থাকে না, সবাই তুই দেখে শুনে খাওয়াই। ও বাজার আপনি তো আমাকে সবাইকে খাওয়ানোর হুকুম দিয়েছেন, একটা বারের জন্য তো বলেন নাই সবার খাবার শেষ হয়ে গেলে তুইও কিছু খেয়ে নিস। যেখানে আপনার হুকুম নাই সেখানে আমি কিভাবে খাই? 12 বছর কিভাবে রইলি? কয় বাজার যখন আমার ক্ষুধা লাগতো, যখন আমার তৃষ্ণা লাগতো, তখন আমি আপনার নামের জিকির করতাম, আপনার নামের জিকির করলে আমার তৃষ্ণা চলে যাইতো। আপনার ওই মধুমাখা চেহারাটা যখন ধ্যান করে আমি আমার চোখের সামনে রাখতাম, আমার ক্ষুধাটাও নিবারণ হয়ে যাইতো। 12টা বছর আপনার ওই চেহারা দেখে আর আপনার নামের সুধা পান করেই আমি ছিলাম। আমি ওই রূপ বড় ভালোবাসি, আমি ওই রূপ বড় ভালোবাসি, রাজ কান ওই রূপে সব ঠিকায় আছি, আমি ওই রূপ বড় ভালোবাসি, আমি ওই জগতে কেউ নাই রে, ও দয়ালে জগতে কেউ নাই রে,
জগতে কেউ নাই ও যদি চান আমি কি আর আমার আছি আমি কি আর আমার আছি তোমার ওই চরণে সব দিয়াছি আমি কি আমার আছি আমি ওই চরণে সব দিয়াছি আমি কি আমার ওই চরণে সব দিয়াছি আমি কি আমার আছি মুর্শিদ নম্বর জপের মালা আমার মিনহাজ চান্নাম জপের মালা ওই নামে মিটে যায় আমার প্রীতাপ জ্বালা সুফি মজিদ চান্নাম জপের মালা দয়াল নামটি যে করলো সাধন বিনা দুধে তুই পাতিয়া তুই না নয় মাখো দয়াল নামটি যে করলো সাধন বিনা দুধে তুই পাতিয়া তুই না নয় মাখো কেঁদে কেঁদে বলছে মায়া মোহের বন্ধন ছিন্ন করে মুর্শিদ তোমায় ভালোবাসি আমি ভাবে এই জগতে বাঁধান তোমার হুকুমের দাসী তুমি ছাড়া কেউ নাই আমার তুমি ছাড়া কেউ নাই আমার মুর্শিদ তুমি ছাড়া কেউ নাই আমার তুমি ছাড়া কেউ নাই আমার যেদিন হতে তোমার পদে নিজের মস্তক রেখেছি সেদিন থেকে তুমি ছাড়া আর কিছুই ভাবি না
এমনি করে যখন আমার ক্ষুধা তৃষ্ণা লাগতো, তখন আমি তোমার ওই মধুমাখা বদনখান আমার চোখের সামনে এনে আমি তোমার প্রেমময় ওই নামের সাথে নিজে মিশে গিয়ে ওই নামের জিকির করে যখন থাকতাম, আমার ক্ষুধা তৃষ্ণা মিটে যাইত। বুকের মধ্যে টান দিয়ে বলতেছে, তোর নাম ছিল আলাউদ্দিন, আয় আমার বুকে আয়। বুকের মধ্যে তিনটা চাপ দিয়ে বলতেছে, আজ হইতে আমি তোকে একটা তরিকার মালিক বানায় দেই। আজ হইতে তোর নাম হলো আলাউদ্দিন আল সাবেরি চিস্তিয়া সাবেরিয়া তরিকার মালিক আমি তোরে বানায় দেই। আমরা মুখে মুখে গুরুকে অনেক মানি, মুখে মুখে গুরুকে সব দিই, মুখে মুখে গুরুর সামনে আসলে মনে হয় যে আমার চাইতে মিষ্টি কথা আর কেউ জানে না, কিন্তু আমার মুখের মধ্যে মধু, অন্তরের মধ্যে বিষ। আমার দ্বারা গুরু ভজন কখনোই হয় না। তাই গানের মধ্যে সাধক বললেন, গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একাকার। সর্বমন্ত্র সার, গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একাকার। ওরে ভাবে সদ্গুরু জনম পীঠ, সদ্গুরু আর একটা হলো সদ্গুরু। সদ্গুরু কোথায় পাবে? চলে আসবেন আমার দয়াল সুফি মজিদ চাঁদের কাছে, যার মধ্যে জাগতিক কোনো মোহ নাই, মায়া নাই, যিনি সব সেই সদ্গুরু। আর যে গুরু সাইজা বসে রয়েছে, গুরুর গুরুত্ব তার ভিতরে নাই। সাজা গুরু অবশ্যই সাজা পাবে, সদ্গুরুর সঙ্গ নিলে নিজে পরিশুদ্ধ হওয়া যাবে। সদ্গুরু বিশ্বাস রেখে যাও, গুরু শান্ত শিক্ষ রিক্ত মুক্ত অন্তিম কালের সম্মান। গুরু শান্ত শিক্ষ রিক্ত মুক্ত অন্তিম কালের সম্মান। গুরু নামে বিশ্বাস রেখে যাও, দেখবি নামে কত আমার মিনহাজের কিস্তি নামে, আমার সুফি মজিদ কিস্তি নামে, চাচার দয়াল নামে বিশ্বাস রেখে যাও, চাচার মুর্শিদ নামে বিশ্বাস রেখে যাও, চাচার গুরু নামে বিশ্বাস রেখে এই দরবারের একজন অনুরাগী ভক্ত শ্রদ্ধেয় পারভিন আপা, তিনি গুরু নাম শুনে গুরু নামে